নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি জামে উল উলুম ফাজিল বিএ মাদ্রাসার শিক্ষক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণ এবং বিচারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। তাদের অভিযোগ, মাদ্রাসা সংস্কারের যৌক্তিক দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করায় শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন শিক্ষক ইলিয়াস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, অভিভাবক এবং এলাকাবাসীর আয়োজনে রবিবার 8ই সেপ্টেম্বর সকাল 11টায় সকলের অংশগ্রহণে মাদ্রাসা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার মূল ফটকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন থেকে নামবো না। আমরা শিক্ষকদের বিরুদ্ধে যাওয়ার আমাদের কোনো ইচ্ছাই ছিল না। অসম্মান করছে তারা, আমাদের ভাইদেরকে অসম্মান করছে তাদেরকে ক্যাম্পাস থেকে তাড়াই দিছে, সেই জন্যই আমরা মাঠে নামছি। এ সময় রাস্তার যান চলাচল বন্ধ রাখে শিক্ষার্থীরা। ছাত্র আবুল কালাম আজাদের সভাপতিত্বে অভিভাবক প্রতিনিধি হিসাবে রাকিব হাসান রন, সাজ্জাদ চৌধুরী, ছাত্র তুহিন ইসলাম, আব্দুর রহমান, মাহমুদ হোসেন রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইসরাফিল ইসলাম ডন, শরীফ বিল্লাহ, আদনান প্রামাণিক প্রমুখ বক্তব্য রাখেন। ছাত্ররা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে আছে। আমি মনে করি এই ছাত্রদের দ্বারাই সম্ভব চিলাহাটি ফাজিল মাদ্রাসা সংস্কার হবে। কিন্তু চিলাহাটি ফাজিল মাদ্রাসার কোন রকম উন্নয়ন আমাদের পরিলক্ষিত হয়। এই ধরনের লোক এই দিক দিয়ে রেডি হয়ে আছে থাকবা, এই আন্দোলন কোনোভাবেই যেন নিষ্ফল না হয় অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্র নির্যাতন, স্বেচ্ছাচারিতা, ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারী মনোভাব প্রকাশ করা সহ নানা অনিয়মের অভিযোগে শিক্ষক ইলিয়াস হোসেনের অপসারণ এবং বিচারের জোর দাবি জানান বক্তারা। তাহলে আমরা ভবিষ্যতে আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করে আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত সাথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে লাঞ্ছিত করেন, নির্যাতন করেন বা অনেক কথা কটু কথা শুনান। এই জন্য তারা এই দাবিটা মেনে এই আন্দোলনটা শুরু করেছেন। এই জন্য আমরা সবাই মিলে তাদের সাহায্য করার জন্য দাঁড়িয়েছি তাদের পাশে। আজকে আমাদের ভাইকে অপমান করছে, কালকে আমাদেরও অপমান করতে পারে, সেজন্য আমরা মাঠে নামছি। আমাদের দাবি যদি মানা না হয় তাহলে পরবর্তীতে আমরা আরও এক দফা দাবি নিয়ে মাঠে নামব। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।